প্রতিদিন মুরগি খেতে খেতে আর ভালো লাগছে না, স্বাদের পরিবর্তন করার দরকার। মিঠা হলে আজ কেমন হয়? হি, আজ আখ খাবার ইচ্ছে হচ্ছে। যাই তাড়াতাড়ি একটি আখ খামার খুঁজে বের করি। হি। হি। বাহ, কত তাজা রসালো আখ লাগছে। আজ তো পেট ভরে খাবো। না, তাড়াতাড়ি যাই, জিভে আর জল ধরে রাখতে পারছি না। দেখছি আশেপাশে কেউ নেই, আখের খামারে ঢুকে যাই। বাঘ মামা, ওইদিকে দেখুন, কে আখের খামারে ঢুকে পড়েছে। মনে হয় ওটা মিচকে শিয়ালি হবে। ও ছাড়া আর কেউ হবে না। আগের বারও আখ খেয়ে পালিয়েছিল। আজ ওকে আমি ছাড়বো না। মিচকে শিয়াল, তুই আজ আমার হাত থেকে বাঁচবি না। আজ আমি তোকে মেরেই ফেলবো। আরে কি করছো? মেরো না। আমাকে বোকা বানানো? আজ তোর কোনো কথা শুনবো না। তোকে আমি শেষ করে দিব। আমার কথাটা তো শোনো, আমাকে ছেড়ে দাও। কোনোদিন এদিকে আসবো না। যা হোক করে এখান থেকে প্রাণ বাঁচিয়ে পালাতে হবে। ওরে, মরে গেলাম রে। দেখছি বাঘ বেটা, তুই কিভাবে আখগুলো ঘরে নিয়ে যাস। আমি একটা ট্রেক্টর নিয়ে আসমো আর সব আখ কেটে নিয়ে যাইমো। হে। হায় হায়, কে আমার সর্বনাশ করলো? কে আমার আখ কেটে নিয়ে গেল? এটা মনে হয় মিচকে শিয়ালেরই কাজ। এইবার শিয়ালের বাচ্চা আসুক একবার। এই লাঠি দিয়ে ওর পা ভেঙে দিব। আচ্ছা বেটা, তোমরা আখের খামারে পাহারা দিচ্ছ? ঠিক আছে, আমারও নাম মিচকে। আমিও অপেক্ষা করছি। বাঘ মামা, শিয়ালটা মনে হয় আজ আর আসবে না। চলুন আমরা ঘরে গিয়ে বিশ্রাম করি। এই তোকে আমি কি জন্যে পুষে রেখেছি? খালি খাবি দাবি আর ঘুমাবি? তুই ঠিকঠাক পাহারা দিলেই তো আর আখ চুরি হতো না। সেই কখন থেকে পাহারা দিচ্ছি, শিয়ালটা আর আসবে না। পা ব্যথা হয়ে গেছে। চলুন ওই গাছটার নিচে বিশ্রাম করি। ওরা ঘুমিয়ে পড়েছে। যাই, এই সুযোগে আখগুলো কেটে নিয়ে পালাই।
এই এই ফিচকে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। ওইদিকে দেখ, আজ কেউ কে আঁখ কেটে নিয়ে গেছে। এ বাবা, আজও আখ কেটে নিয়ে গেছে। এখন কি হবে মামা? কি আর হবে, এখন বসে বসে আঙুল চোষো। না, ওই চালাক শিয়ালের বাচ্চাকে তো ধরতেই পাচ্ছি না। বাঘ মামা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা আখের খামারে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখবো, আর শিয়ালটা আখ চুরি করতে আসলেই আমরা ঘরে বসে বুঝতে পারবো। চল তাহলে বাজার থেকে সিসিটিভি ক্যামেরা নিয়ে এসে লাগিয়ে ফেলি, আর সঙ্গে ফাঁদও পেতে রাখবো। আশেপাশে দেখছি কেউ নেই, আজ সব আখ কেটে নিয়ে পালাবো। ওরে পাস, আখের খামারে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে আমাকে ধরার জন্য। মজা দেখাচ্ছি, দাঁড়াও। বাঘ মামা, ওই দেখুন শিয়াল আখ চুরি করতে চলে এসেছে। আরে আরে, শিয়াল করছেটা কি? মাথাটা খারাপ হলো নাকি? ও আমার আখ খামারে ট্রেক্টর চালিয়ে সব আখ নষ্ট করে দিল রে। আয় হায় সর্বনাশ! এই এই শিয়াল, থাম থাম। কি হলো কি তোর? আখ খামারে কেউ ট্রেক্টর চালায় না, আখের খামারে কেউ সিসিটিভি ক্যামেরা লাগায়। তোকে আজ আমি ছাড়বো না। বাঘ মামা, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আর কোনোদিন ভুল করেও আপনার আখ খামারের দিকে আসবো না। বুঝলি, সামনে তো হোলি, চল বস্তা ভর্তি করে রং আর পিচকারি নিয়ে আসি। রং পিচকারি কোথায় মামা? আরে তুই কি ভুলে গেলি, গতবারে আমরা ওই রঙের বন্ধ ফ্যাক্টরি থেকে বস্তা ভর্তি করে রং নিয়ে এসেছিলাম। ডোন্ট মাইন্ড মামা, ভুলেই গিয়েছিলাম। এইবার চল যাই। কত রং আর পিচকারি, এই সব আমাদের। চল এই সব নিয়ে বাসায় ফিরে যাই। চল, অনেক রং নিয়েছি, এবার যাওয়া যাক। চল এসবগুলো আমরা তাড়াতাড়ি লুকিয়ে ফেলি। এই জঙ্গলে চোর ছাড়চোরের অভাব নাই, চোখ কান একটু খোলা রাখিস। এই দেখ দেখ, বাঘ মামা কোথায় থেকে এক গাদা রং আর ফিচকারি এনে মহা আনন্দে নাচতেছে। আহা, জীবনটাই আনন্দের। চল চল, আমরা এগুলো নিয়ে পালিয়ে যাই। না, আমরা রাতে একটা ভ্যান গাড়ি নিয়ে আসবো,
সব রং আর পিচকারি ভ্যানে লোড করে চম্পট দিব। এই তোরা আমাদের জন্য বাসায় অপেক্ষা কর, আমরা দুজনে গিয়ে বাঘ মামার আস্তানা থেকে কিছু রং আর পিচকারি নিয়ে আসি। বাঘ মামা এখন নিশ্চয়ই ঘুমায় মশগুল। এই চল চল। এই দেখ পল্টু, বাঘ মামা আর বানরটা ঘুমে কাতর। এখন আমরা দুজনে মিলে রং আর পিচকারি গুলো তাড়াতাড়ি ভ্যান গাড়িতে লোড করি। চল। হ্যাঁ চল চল, তবে যা করতে হবে খুব সাবধানে করতে হবে। এই কি করছিস বাঘ মামা? একবার টের পেলে আমাদের কি হবে? চল তাড়াতাড়ি রং আর পিচকারি গুলো নিয়ে পালিয়ে যাই। একই রংগুলো পরিমাণে এত কম কেন? এই ওর সব রং আর পিচকারি গুলো কোথায় গেল? নিশ্চয় আমি যখন ঘুমিয়েছিলাম তুই অন্য কোথাও সরিয়ে ফেলেছিস। না না মামা, বিশ্বাস করুন আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে কার এত বড় সাহস আমার বাসা থেকে রং চুরি করে? মামা আমার মনে হয় ওই দুটো পাজি শেয়ালের কাজ। কয়েকদিন ধরে এদিকে ঘোরাঘুরি করতে দেখছিলাম। তোর কথা যদি সত্য হয় তাহলে আজ কিছু একটা ঘটে যাবে। होली है। এই পল্টু কি করছিস? থাম থাম, রং দিস না। আজকে হোলি, রং দেব না তা কি কখনো হয়? এই পাজি শেয়াল দাঁড়া, তোদের মজা দেখাচ্ছে। চালাক শেয়াল, এবার কোথায় যাবি? পল্টু, পেছন থেকে বাঘ মামাকে মারিস না। বেটা, তোদের আমি ছাড়বো না। আমার রং নিয়ে হোলি খেলা। আরে তুই, ভয়ে আমার প্রাণটা উড়ে গেল।
এই পল্টু তাড়াতাড়ি রং মেখে নে, তাহলে বাঘ মামা আমাদের চিনতে পারবে না। এই তোরা দুটো শেয়ালকে এদিকে আসতে দেখলি? না মামা, এদিকে আসেনি। তোদের গলাটা কেমন চেনা চেনা লাগছে। এই পল্টু, এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়। বেটা চালাক শেয়াল রং মেখে বসেছিল, ভেবেছিল আমি কিছু টের পাবো না। এই চল চল আমরা এখন লুকিয়ে পড়ি। আকাশে বাতাসে কত রঙিন পাখি মিষ্টি সুরে গান গেয়ে উড়ে যায় রে। এই দেখ আমার ঘুড়িটা কত উঁচুতে উঠেছে। এই দেখ দেখ আমার ঘড়িটা কত সুন্দর উড়ছে। এই যা, আমার ঘুড়ির রশ্মিটা কেটে গেল। এই চল চল, স্কুলে যাবার সময় হয়ে গেছে। ফুরফুরে দক্ষিণে বাতাসে মনটা যেন ভরে যাচ্ছে। ওই দেখ শেয়াল পণ্ডিত চলে এসেছে। আরে পুচকেগুলো কই গেল, এখনো আসেনি? শেয়াল পণ্ডিত উপস্থিত। এই এই তোদেরকে কতবার বলেছি তোরা আমাকে শিয়াল পণ্ডিত বলে ডাকবি না, আমাকে তোরা স্যার বলে ডাকবি। চল এখন সবাই অ্যাটেন্ডেন্স দে। রোল নম্বর 1। শেয়াल पंडित तेरा ध्यान किधर है? रोल नंबर 1 इधर है। বেটা কানের নিচে এমন দেব না গানের ভূত মাথা থেকে বাড়িয়ে যাবে। রোল নম্বর 2। রোল নম্বর 2। আরে কই গেল রোল নম্বর 2? এই বাত্তামিজ ওঠ। কোন বাত্তামিজ আমার ঘুমটা ভাঙালি রে? আমি বাত্তামিজ। হা 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 হা। এই তুই হাসছিস কেন? কানের নিচে এমন দেব না, বুঝতে পারবি। শেয়াল পণ্ডিত, এই এই স্যার বল। স্যার আপনি নিজেই নিজেকে বাত্তামিজ বললেন, তাই আমি হাসছি। হা 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 হা। এই এই চুপ চুপ। এই তোদের আজকের মতো ছুটি, কাল সময় মতো সকলে চলে আসবি। এই চল চল আমরা এখন লুকিয়ে পড়ি, নইলে শেয়াল পণ্ডিত টের পেয়ে যেতে পারে। আকাশে বাতাসে কত রঙিন পাখি মিষ্টি সুরে গান গেয়ে উড়ে যায় রে। ও বাবা, কোমরটা গেল। হা 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 হা। ও বাবা, কোমরটা কি ব্যথা। উফ বাবা, কি ব্যথা। ও স্যার, আপনি কি কোনো আছাড় খেলেন নাকি? না, এদেরকে বলা যাবে না আমি আছাড় খেয়েছি। আমার একটা পেস্টিজ আছে না। বেশি না বকে তাড়াতাড়ি বই খাতা খুল। কালকের হোমওয়ার্কটা করেছিস? হ্যাঁ স্যার, হোমওয়ার্ক করেছি, কিন্তু রাস্তায় আস্তে আস্তে গরু খেয়ে নিয়েছে।
এই তুই একটা রচনা বল। স্যার কিসের রচনা বলবো? তুই যেটা পারবি সেটাই বল। স্যার আমি একটা গরুর রচনা বলছি। গরু গৃহপালিত পশু, গরু দেয় দুধ, সেই দুধ দিয়ে হয় মিষ্টি, ছানা, সন্দেশ। এই থাক থাক, তুই একটা তাল গাছের রচনা বল। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। তাল গাছের নিচে ছিল অনেক ঘাস, আর ছিল একটি গরু। গরু সেই ঘাস খেয়ে দেয় দুধ। এই থাম থাম, তুই তো ঘুরে ফিরে গরুর রচনাতেই ঢুকে পড়লি। সরি সরি, ডোন্ট মাইন্ড। 1 2 3 4। একসঙ্গে কত শেখাবে, বদহজম হয়ে যাবে। বেটা কখন যে ছুটি দেবে, ঘুড়ি উড়াতে যাব। আইডিয়া, ঘন্টা বাজিয়ে ছুটি করে দি। দাঁড়া বেটা বানর, তোর ঘন্টা বাজাচ্ছি। এই দাঁড়া বলছি। তোকে আজ আমি ছাড়বো না। আজ তুই টের পাবি কত ধানে কত চাল। ও শিয়াল মাস্টার, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। তুই গাছ থেকে একবার নাম, আজ কিছু একটা ঘটে যাবে। বেটা কাল তুই পড়তে আয়, মজা দেখাবো। রোল নম্বর 1 উপস্থিত। ও বেটা, তুমি এসেছো? তুমি এখানে এসে এক পায়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। শিয়াল পণ্ডিত, আমার সঙ্গে চচ্চড়ি, আজ রাতে আমি মজা দেখাবো। এই শিয়াল পণ্ডিত, কোথায় যাচ্ছিস? কাউকে তো আশেপাশে দেখতে পাচ্ছি না, তাহলে আমাকে কে ডাকলো? বোধহয় আমার মনের ভাব। যাই তাড়াতাড়ি বাসায় ফিরে যাই। আরে বাবা, ভূত ভূত ভূত! বাঁচাও বাঁচাও, ভূত ভূত, বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও বাঁচাও, ভূত ভূত! এই শিয়াল পণ্ডিত, দরজা খুল বলছি, নইলে দরজা ভেঙে ঢুকে পড়বো। কে তুমি? কি চাও এখানে? শুনেছি তুই নাকি বিদ্যালয়ে বাচ্চাদেরকে বিরক্ত করিস। শোন, এরপর যদি বাচ্চাদের বিরক্ত করিস তাহলে তোর ঘাড় মুটকে দিব। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন এখান থেকে চলে যান। আমি আর বাচ্চাদের বিরক্ত করব না। এইবার বেটা জব্দ হয়েছে, আমাদেরকে তো চেনে না। এই চল চল, এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই, নইলে শিয়াল পণ্ডিত সব টের পেয়ে যেতে পারে। এই শিয়াল, তোর এত সাহস! এই চালাক শিয়াল মাস্টার, রেখে যা বলছি। আজ এই লাঠি দিয়ে কোমর ভেঙে দেব। না, এর পিছনে আর দৌড়িয়ে লাভ নাই। চালাক শিয়াল, তুই একটু পরেই মজা বুঝবি। মাছটা কলকারখানার দূষিত জল খেয়েছে, তুই মাছটা খেলে তোর মাথা ঘুরে যাবে।
যাক বাবা, আজকে অনেক কষ্টে প্রাণে বেঁচেছি। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছি, প্রাণটা যেন বের হয়ে যাচ্ছে। যাই এই পুকুরের জল খেয়ে তৃষ্ণা মিটাই। আরে এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, এই মাছটা কোথায় থেকে এলো? যাক, আমার অত শত ভেবে লাভ নাই, যা এই মাছটা দিয়ে আমার ক্ষুধাটা মিটাই। আরে আরে, কি হলো? মাছটা খেয়ে আমার মাথাটা ঘুরছে কেন? আরে মাছটা কই গেল? আমি এখানেই তো রেখে জল খেতে গিয়েছিলাম। এই বাঘ বেটা মনে হয় আমার মাছটা খেয়েছে। মামা, আমি কষ্ট করে মাছটা চুরি করে নিয়ে এলাম আর আপনি খেয়ে নিলেন। এই বোকা শেয়াল, পালা বলছি, নইলে তোকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলবো। চুরি কে চুরি, আবার সিনাঝুরি? আরে বাস, আমার এক চড়ে বাঘ যে কুপকার। আরে দেখো দেখো, শেয়ালটার শরীরে কত ক্ষমতা, এক চড়ে বাঘটাকে মাটিতে ফেলে দিল। চলো একে আমরা রাজমহলে নিয়ে যাই, রাজামশাই খুব খুশি হবে। আরে আরে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন ছাড়ুন বলছি। আরে মন্ত্রী, কিছু একটা করো, বাঘের ভয়ে চাষিরা মাঠে চাষ করতে পারছে না। এইভাবে চলতে থাকলে তো রাজ্যে অর্থনৈতিক সংকট দেখা দেবে। ও আপনি ছাড়ুন তো, চাষিরা অযথাই ভয় পাচ্ছে। গুস্তাকি মাফ করবেন মহারাজ। সেনাপতি, এ তোমরা কাকে ধরে এনেছো? এ তো একটা শেয়াল। এই শেয়ালের কাজ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেনাপতি, কি কাজ তাড়াতাড়ি বলো দেখি। মহারাজ, বহুদিন ধরে যেই বাঘটিকে আমরা ধরার জন্য হিমশিম খাচ্ছিলাম, এই শেয়ালটি এক চড়ে বাঘটিকে মেরে ফেলেছে। মহারাজ, এই শেয়ালকে আমাদের সৈন্যবাহিনীতে যুক্ত করে নিন। বললেই হলো। এই শেয়াল সেনাবাহিনীর কি বুঝে? এর পেটে তো শিক্ষা দীক্ষা একটুও নেই। সেনাবাহিনীতে যুক্ত হওয়ার আগে একে একটা পরীক্ষা দিতে হবে। এ কি রাজি আছে? একে জিজ্ঞাসা কর। হ্যাঁ, আমি রাজি আছি, কিন্তু প্রতিদিন আমাকে ভালো ভালো খাবার দিতে হবে। আগে তুই পরীক্ষায় পাস কর, তারপর তুই ভালো মন্দ খাওয়ার কথা ভাববি, বুঝলি? সারাদিন এদিক ওদিক ঘুরে ঘুরে খাবার জোগাড় করতে হিমশিম খেয়ে যায়। যাক বাবা, এবার দুবেলা খাবারের চিন্তা আর করতে হবে না। তাহলে শোন, আজ রাতে এই ঠান্ডা জলে তোকে গলা ডুবিয়ে সারা রাত বসে থাকতে হবে, ঠিক আছে? এই তোরা দুজনে পাহারা দিবি, বুঝলি? ঘুমিয়ে টুমিয়ে পড়িস না, আবার দেখবি এ কোনো গন্ডগোল পাকায় কিনা। এই দেখো মন্ত্রী, শেয়ালটা পরীক্ষায় পাস করেছে। এই তোরা ঠিকঠাক পাহারা দিয়েছিলি তো? হ্যাঁ মহারাজ। কোথাও আমার একটা সন্দেহ হচ্ছে। এই তুই এবার জল থেকে উঠে আয়, তোর সঙ্গে কথা আছে। বল, তুই কিভাবে এই ঠান্ডা জলে রাত কাটালি? আপনাদের রাজপ্রাসাদের মশালের দিকে তাকিয়ে তাকিয়ে রাত কেটে গেল। হ্যাঁ, এবার আমি পুরো ব্যাপারটা বুঝেছি। মহারাজ, এই মশালের তাপের শরীরে এসে শরীরটা গরম করে দিয়েছে, তাই এ সারা রাত জলে ডুবে থাকতে পেরেছে। না, এইভাবে তো হবে না পরীক্ষায় পাস। মহারাজ, এর শাস্তি হিসাবে একে রান্না বান্না করতে দিন। আচ্ছা বেটা মন্ত্রী, আমার সঙ্গে চালাকি, তোমাদের আমি রান্না খাওয়াচ্ছি।
আহা কি আনন্দ আকাশে বাতাসে। আরে আরে তুই করছিসটা কি? রান্নাঘর ছেড়ে এই গাছের নিচে রান্না করছিস? তোর বুদ্ধি শুদ্ধি সব কি লোভ পেলে নাকি? তুই গাছের ডগায় হাঁড়ি মেজে নিচে আগুন দিচ্ছিস, আজকে কি আর রান্না হবে? না না, আর বেশিক্ষণ লাগবে না। না না, ব্যাপারটা এখনই রাজামশাইকে জানাতে হয়। কি ব্যাপার, দুপুরের খাবার তো এখনো এলো না? খাবার আর এই জন্মে আসবে না। আহা কি আবল তাবল বকছো? আমি আবল তাবল বলছি মহারাজ, শেয়ালটা যা কাণ্ড শুরু করেছে, আজ মনে হয় কপালে ভাত জুটবে না। আপনি আমার সঙ্গে আসুন, নিজের চোখেই সব দেখবেন। চলো চলো তাড়াতাড়ি চলো, ক্ষুধায় আমার পেটের ভেতরটা কেমন করছে। এই দেখুন মহারাজ, শিয়ালের কাণ্ড কারখানা। শিয়াল, এটা তুই কি করছিস? কেন মহারাজ, রান্না করছি। আরে বোকা, গাছের ডগায় হাঁড়ি বেঁধে নিচে আগুন দিলে রান্না কি হয়? আমি জলে ডুবে থেকে যদি রাজমহলের মশালের তাপে আমার শরীর গরম হতে পারে, তাহলে গাছের ডগায় হাঁড়ি বেঁধে মাটিতে আগুন ধরালে কেন রান্না হবে না? তাই তো ভেবে দেখিনি। তুই তো ঠিক কথা বলেছিস। মন্ত্রী, একে আজ থেকে প্রধান সেনাপতির পদে যুক্ত করে নিন।